হয়তো ওই লোক চিন্তা করছে, এই চিন্তা তার অন্তরে তাওবার আগ্রহ পয়দা করছে, ও তাওবা করছে, কেউ না জানে। অনেক সময় আমাদের বুজুর্গানে দিন, মুহাক্কিক পীর মাশায়েখগণ আমাদেরকে মজলিসের মধ্যে তাওবা করান। এখন কেউ যদি মুখ দিয়াই বলে, অন্তর দিয়ে যদি সে অনুশোচনা বোধ না থাকে, ওই মৌখিক তাওবা তো কবুল হবে না। কিন্তু ও হয়তো একা করতেছে, কেউ নাই, কিন্তু অন্তর থেকে করতেছে। আশা করা যায় আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে তারে মাফ করে দিবে। আল্লাহ না করুক ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে কি হলো? বলে কিয়ামতের দিন আমল নামায় গুনাহ শূন্য অবস্থায় উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যখন কেউ গুনার ব্যাপারে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ কইরা ওই খালি জায়গারে নেকের দ্বারা ভরপুর কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবা করার পরে শর্ত কি? এরপরে সে আমলে সালেহ করবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। তাহলে আমরা রাতের বেলা একটু হিসাব করতে পারবো তো 1-2 মিনিটে? এতটুকু কাজ করি, জীবন পরিবর্তনের কারণ হয়ে যাবে। আমরা যদি মনে করি যে আমার দাদা মরছিল বয়স 85, বাপ মরছে 80 বছর, আমি কি 80 বছর না হইলে কি মরমু? এত সহজ? এর কি কোনো নিশ্চয়তা আছে মরার? স্বাভাবিকভাবে বৃদ্ধদের চাইতে তরুণ যুবক এদের মৃত্যুর হার বেশি, মধ্যবয়সী মানুষের মৃত্যুর হার বেশি। এজন্য আমাদের সতর্ক সচেতন হওয়া দরকার আছে না নাই? আছে। তাহলে তাকওয়া অর্জনের 3টা পদ্ধতি আমরা জানছি। কয়টা পদ্ধতি? 1 নাম্বার, সত্যবাদীদের সঙ্গে হবে। 2 নাম্বার, রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। 3 নাম্বার, আমি হিসাব করব, নিজের দিকে নজর দিব, আগামীর জন্য কি পাঠাইলাম। আরো অনেক পদ্ধতি আছে, ওগুলো থাকলো। এই 3টার উপরে আমরা আমল করি, দেখবেন মুত্তাকি হওয়া যাবে। কি হওয়া যাবে? দেখবেন আল্লাহর ভয় অন্তরে আসবে, সাথে সাথে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা সহজ হবে। এখন আপনি দুনিয়ার এই ভোগ বিলাস আনন্দ এগুলো গুনার সামগ্রী হওয়ার কারণে আপনি এগুলা থেকে পরহেজ থাকবেন, বিরত থাকবেন, বেঁচে থাকবেন। এই দুনিয়ায় পাপ থেকে বাঁচবেন। আল্লাহ শুধু আখিরাতে প্রতিদান দিবে তা না, দুনিয়ায়ও দিবে। সুবহানাল্লাহ। আমরা যদি মুত্তাকি হই, লাভ কি? অনেক লাভ। শুধু দুনিয়ার 2টা লাভের কথা কই। আল্লাহ তাআলা বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। 1 নাম্বার লাভ, আল্লাহ তাআলা বলেন, মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তার মানে যে ব্যক্তি মুত্তাকি ঈমানদার, তার লাভ কি? বলে ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তি যদি কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তার ব্যবস্থা করে দেয় কে? এই দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি চিন্তিত রিজিক নিয়ে। রিজক শব্দের অর্থ জীবন উপকরণ। আমার মা বোনদেরও খেয়াল করে শুনতে হবে। রিজক শব্দের অর্থ হলো জীবন উপকরণ। এই জীবনে চলতে যা লাগে সবকিছু রিজক। আপনার সুস্থতা দরকার, রিজক। টাকা দরকার, রিজক। একজন দিনদার ঘরওয়ালি দরকার, এটা রিজক। একজন সন্তান দরকার, নেককার, বলে এটাও রিজক। সম্মান, বলে এটাও রিজক। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? মুত্তাকি হয়ে যাও। কি হবে? ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওই মুত্তাকি বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে সেটা সে কল্পনাও করবে না। তার মানে ধারণাতীত জায়গা থেকে রিজিক দেওয়া হবে। একটা মানুষ যদি দুনিয়ায় বিপদে পড়লে বাঁচার রাস্তা হয়ে যায়, এই জীবনে চলতে যা দরকার সবকিছুর ব্যবস্থা যদি কারো হয়ে যায়, আর এগুলোর জিম্মাদারি যদি আল্লাহ তাআলা নেন, এর চাইতে ফজিলতের আর কিছু কি আছে? তাহলে মুত্তাকি বান্দাই দুনিয়ায় ভালো থাকে।
মুত্তাকি বান্দাই আখিরাতে ভালো থাকবে। এজন্য আমরা যারা আছি, আল্লাহ তাআলা যেই তাকওয়া অর্জনের নির্দেশ আমাদের দিয়েছেন, ওইভাবে আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে যদি আমরা থাকতে পারি, বলেন লাভ শুধু কি আখিরাতে না দুনিয়ায়ও আছে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার তাকওয়ার কথা বলছেন। নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিতেন, ওয়াজ করতেন, আমরা তো ওয়াজের জন্য আয়োজন করি, নবীজি সব সময় ওয়াজ করতেন, প্রত্যেক নামাজের পরে ওয়াজ করতেন। যখনই খুতবা দিতেন, নবীজি খুতবার মধ্যে সকলকে উদ্দেশ্য করে তাকওয়ার অর্জনের আদেশ দিতেন। নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবার শুরুতে নবীজি তাকওয়ার কথা বলতেন। এজন্য যে হাদিসটা পাঠ করেছি, ওই হাদিসের মধ্যেও নবীজি বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, হে আবু যর, যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? তার মানে যদি তিন অর্থই সামনে আনি, যে আল্লাহকে ভয় কইরা গুনার সমূহ থেকে বাইচা থাকবা, তুমি যেখানেই থাকো না কেন গুনাহ করবা না, আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, নেকের কাজ করবা, ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। তিন নাম্বার, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি বলেন মানুষের সাথে সদাচরণ করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। তার মানে যেই মানুষ আমার কাছে যেমন হক পায়, তার হক আদায় করার নাম হলো সদাচরণ। প্রত্যেকটা মানুষের উপরে হক আছে। মুসলিম অমুসলিম যা হয় হোক, একে অপরের উপরে কি আছে? হক আছে। মনে করেন আপনাদের আমি যাদের চিনি না, জীবনে প্রথম দেখা হইলেও যদি বড় হয় তিনি, তার হক আমার উপরে আছে, আছে না নাই? তিনি আমার কাছে ভালো ব্যবহার পান। প্রতিবেশীর উপরে হক আছে, প্রতিবেশীর আমার উপরে হক আছে, হোক সে মুসলিম অথবা অমুসলিম। যেহেতু মা বোনরাও আছে, আমরাও আছি, প্রতিবেশীর সাথে আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক থাকে। জমি নিয়ে ঠেলাঠেলি, এটা নিয়ে ঠেলাঠেলি। অথচ দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। বলে প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলে নাই যে মুসলিম যে সে বেশি হক পাবে, বরং নবী কি বলছে? নবীজি বলেছেন যার দরজা তোমার দরজার বেশি কাছে, সে তোমার কাছে বেশি হক পাবে। তার মানে একজন অমুসলিম যদি আমার প্রতিবেশী হয়, সে যদি আমার বেশি নিকটে হয়, প্রতিবেশী হিসাবে সে আমার কাছে বেশি হক পাবে। দেখুন সদাচরণের দাম কত। নবীজির কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা, সে কোনো প্রকার নেক আমল ছাড়ে না, একেবারে কোনটা ছাড়ে, ফরজ তো করে, সুন্নাত নফল রোজা সব ইবাদত করে, কিন্তু সে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, কিন্তু আমল বেশি নাই, নামাজ রোজা এই ফরজ যা তাই করে। এই দুজনের মধ্যে কে উত্তম? নবীজি বলছেন যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সাথে সাথে পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহ তাআলা কবর দেশে পাড়ি জমানোর তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে এই আয়োজনের জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের জন্য। সাথে সাথে এটার দ্বারা কি হয়, এটার দ্বারা মানুষ আগ্রহের সাথে শুনে, প্রথম তো শুনে, পুরস্কারের জন্য যদিও শুনে তো এই যে আগ্রহের সাথে যেটা শোনা হয়, বলে এটা মনে থাকে বেশি দিন। আর যে কথা মনে থাকে জীবনের কোনো না কোনো সময় ওই কথাটা তার কাজে লাগে, যদি আগ্রহের সাথে শুনে। এজন্য আমরা কথাগুলো শুনবো, সাথে সাথে আমল করবো। কারণ দেখেন
কত মানুষ ঘুমাইছে আর ওঠে না, হয় কি হয় না? সুস্থ মানুষ ঘুমায় আর ঘুম ভাঙে না। আমরা যা শুনলাম, ওলামায়ে কেরাম যা আলোচনা করছে, আমরা সবগুলোর কথা টু দা পয়েন্ট মনে রেখে আমলের চেষ্টা করব। এটা আমাদের জীবন সৌন্দর্যের কারণ হবে, জীবনের পরিচ্ছন্নতার কারণ হবে, আখিরাতে নাজাতের কারণ হবে। আল্লাহ তাআলা এই যে সুন্দর পদ্ধতি, এটার দ্বারাও মানুষের ফায়দা হইতেছে। আল্লাহ তাআলা এই আয়োজন আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। কালকে আছেন আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর আসবেন, খুব সুন্দর কথা বলেন, বিশেষ করে তরুণ যুবকদের উদ্দেশ্য করে। আমরা তো অনেক সময় অনেকে মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শুনে, কিন্তু আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত কত সুন্দর সুর টুর ছাড়া, আমরা তো সুর মুর দিয়া কই, কোনো সুর টুর নাই, কিন্তু কথাগুলো একেবারে হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়। এজন্য আমরা আগামীকাল আরো আগে আগে আসবো। আমার বন্ধু বান্ধব যাদেরকে আমি চিনি, জানি যে না এদের মধ্যে দিনের ব্যাপারে একটু গাফলতি আছে, প্রয়োজনে 20টা টাকা খাওয়াইয়া ওরে আমি এই জায়গায় নিয়ে আসবো, আয় আজকে তোরে রাত্রে খাওয়ান দিব আমি। এই যে আনলেন দাওয়াত দিয়ে, এতে কি হইল? ও যদি আপনার কথায় পরিবর্তন হয়ে যায়, আপনার লাভ লাভ আছে না? এজন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে, আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ গুনাহগুলো মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলামিন। খাস করে এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আরো একদিন এই প্রোগ্রামের বাকি আছে, যথাযথভাবে সুন্দরভাবে সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, ধৈর্যের সাথে ব্যস্ততাকে উপেক্ষা করে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যে যতটুকু কথা শুনেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন রব্বুল আলামিন। খাস করে মাওলা অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। বেকার যারা আছে, হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, জালেম গুলাকে হেদায়াত দিয়ে দেন। হেদায়াত যদি না থাকে, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়েন। আয় আল্লাহ, শাবান মাস চলমান, আপনি আমাদের শাবানের বরকত দান করেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন আল্লাহ। রমজানের হক আদায় করে রমজান মাসের রোজাগুলো আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়েন রব্বুল আলামিন। আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ
গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ অনেক হায়াত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। খাস করে তরুণ যুবক যারা আছে আল্লাহ, তাদেরকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দেন। রব্বুল আলামিন বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন। আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। কখন পরকালের ডাক চলে আসে বলা যায় না। মালাকুল মাউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আল্লাহ আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.